ট্যান ট্যানান দেখতে পাচ্ছেন ছটপট করে আমরা পিৎজা বানিয়ে নিয়েছি। কতটা মজাদার মিনি পিৎজা বানিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই রেসিপিটা। সো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং আমি তো আলহামদুলিল্লাহ সবসময়ের মতো ভালোই আছি এবং আমার পরিবারের সবাইও অনেক ভালো আছে। সো আজকে হচ্ছে কি আমরা মিনি একটা পিৎজা বানিয়েছি। পিৎজাটাকে মিনি বলার কারণ হচ্ছে এটা আমি বানিয়েছি আর একদম ছোট্ট করে বানিয়েছি, যা ছিল ঘরের লাস্ট উপাদান কয়টা দিয়ে বানিয়ে ফেলেছি। এখানে সুজি নিয়েছি আমি এক কাপ না, আধা কাপ নিয়েছি সুজি। দেন হচ্ছে গিয়ে পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। 3টা পাউরুটি নিয়েছি এখানে। অ্যান্ড গাইজ, আজকে আমি আমার জুয়েলারি চেঞ্জ করেছি। সবাই বলছে যে এতগুলো জুয়েলারি পরলে ভালো লাগবে না, এই জন্য আমি সিলভার কালারের জুয়েলারি পরেছি। সেটা নিশ্চয়ই আমাকে ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে। সো এখন আমি চুরি করে একটু পাউরুটি খেয়ে নিলাম, আমার পাউরুটি অনেক মজা লাগে খেতে। দেন এখানে বাকিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এটা একদম ছোট্ট একটা পিৎজা হয়েছে, বাট ট্রাস্ট মি, এটা লাস্টে যখন খেয়ে দেখলাম খেতে এতটা ইয়াম্মি ছিল, এতটা মজাদার ছিল, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। সো আমি এগুলো এখন আজকে পুরো পিৎজাটা ধরতে গেলে আমিই করেছি। আম্মু বলেছে যে আজকে তোমার হাতে পিৎজা খাবো, সেই জন্য আমি করেছি। আর আজকে তো এখন ডিমটা এখানে ফাটাচ্ছি, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটাতে গিয়ে অনেকক্ষণ লেগে গেছে আমার, কজ ডিমটা এত শক্ত, মানে ভাঙতেই চাইতেছিল না। পরে জোর করে চাপ দেওয়ার পরে এটা ভাঙছে, নাহলে এটা ভাঙতেছেই না। এটা মনে হয় গন্ডারের ডিম, এই জন্য। আর এখন এখানে আমরা দুধ দিয়ে দেবো। সো এখন হচ্ছে গিয়ে 1 কাপ দুধ দিয়ে দেবো। আর তখনই আমার একটা কল আসে হচ্ছে গিয়ে আমার আজকে ইনস্টিটিউটে যেতে হবে, বাট আমি বললাম যে না, আজকে যেতে পারবো না, আজকে আমার কাজ আছে। সো দেন হচ্ছে গিয়ে এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। পাউরুটিটাকে একদম মিক্স করে ফেলতে হবে, একদম স্প্যাচুলা দিয়ে। আর তার সাথে একটু লবণ দিতে হবে টেস্ট অনুযায়ী। আপনারা যে যেটুকু বানাবেন সেটা অনুযায়ী, টেস্ট অনুযায়ী লবণ দিবেন। দেন হচ্ছে গিয়ে এখন দিব বেকিং সোডা, এটাও দিয়ে দিচ্ছি আধা চা চামচ। সব কিছু দেওয়া শেষ। এখন এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। মিক্সটা খুব ভালোভাবে করতে হবে, মিক্সের উপরই পিৎজার ডোটা ম্যাটার করে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর মিক্স করছে আমার আম্মু, মানে আমি মিক্স করতে গেলে আমার মিক্সটা ভালো মতো হয় না, আমার হাত ব্যথা হয়ে যায়। বাট আম্মু করছে, কঠিন কাজটা আম্মুকে দিয়ে দিলাম, আমি সহজটা করে ফেললাম। এখন আমিও একটু করতেছি যে দেখি আমার দ্বারা হয় কি না। পরে দেখলাম যে না, আমার দ্বারা হচ্ছে না, আম্মুকেই দিয়ে দিলাম পরে। সো এখন এটাকে একটু রেস্টে রাখতে হবে। আর এখন হচ্ছে গিয়ে পুর বানানোর টাইম। আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে। দেন হচ্ছে গিয়ে এখানে ডিম নিয়ে নিয়েছি, মাশরুম নিয়ে নিয়েছি, আর একটা অনিয়ন নিয়ে নিয়েছি। সো এগুলো হচ্ছে কি আপনাদের ইচ্ছার উপর, এই পুরটার মধ্যে আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন, এমন না যে শুধু এগুলো দিয়ে বানাতে হবে। আর এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি, কালো গোলমরিচ গুঁড়া। দেন হচ্ছে গিয়ে এখানে নিয়ে নিয়েছি সয়া সস নিয়ে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে এখানে টমেটো সস, স্পাইসি সস, হট টমেটো সস যেটা, সেটা নিয়ে নিয়েছি। সো যেটা বলছিলাম, পুরটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা যে যা ইচ্ছা সেটা দিয়ে বানাতে পারেন। চিকেন দিয়ে বানাতে পারেন, দেন হচ্ছে গিয়ে ক্যাপসিকাম দিয়ে, দেন হচ্ছে গিয়ে ভেজিটেবলস দিয়ে, দেন হচ্ছে গিয়ে আরও অনেক কিছু দিয়ে বানানো যায়। সো আমাদের বাসায় আজকে যা ছিল আমরা তা দিয়ে বানিয়েছি। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে শুধুমাত্র চিকেন দিয়ে বানাতে হবে, আপনার কাছে যেটাই থাকবে আপনি সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। অ্যান্ড ট্রাস্ট মি, এই পিৎজাটাতে চিকেন না দেওয়ার ফলেও, মানে চিকেন দিইনি তারপরেও এটা এতটা টেস্টি হয়েছে, মানে আমার বাবা তো শুধু খেতেই যাইতেছে, মানে বলতেছে যে আমাকে দাও, যত পারো দাও, আমি খাবো, কোনো সমস্যা নাই। এখন এখানে হালকা একটু তেল দিয়ে মাশরুম আর পেঁয়াজটা হচ্ছে গিয়ে একটু ভেজে নেব হালকা করে। আর মাশরুমটা এমনিও খাওয়া যায়, আপনারা চাইলে এখানে গার্লিক অ্যাড করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো হবে। আমি সাজেস্ট করলাম, অ্যাড করে দেখতে পারেন। অ্যান্ড এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দেওয়ার পরে হচ্ছে কি ডিমটাকে ফাটিয়ে নিতে হবে, ফাটিয়ে নিয়ে পুর বানানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন কয়টা ছবি অ্যাড করলাম আমি এখানে। এই যে এখন ডিমটা ফাটাচ্ছি, দেখতে পাচ্ছেন। ফাটানোর পরে হচ্ছে গিয়ে এখানে যা যা লাগবে, যেগুলো দেখিয়েছিলাম একদম প্রথমে, সেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্সও দিব।
এই যে গোলমরিচ গুঁড়োটা বেশি দিবেন না, কজ গোলমরিচ গুঁড়োটা খেলে একটু গলা জ্বলতে পারে। দেন হচ্ছে এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। ডিমটাকে যত ছোট করে ঝুড়ো ঝুড়ো করা যায় তত ভালো খেতে, তাহলে মজা লাগবে, অনেক বরকত হবে। আর এখন একটু পরে আমরা এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমার লাইটে আমার মোবাইলের ক্যামেরা একটু একটা মাছি এসে বসেছে, দ্যাটস ওয়াই এরকম লাগছে, সরি ফর দ্যাট। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। অ্যান্ড গাইজ, এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার গলার অবস্থা যে কতটা খারাপ হয়ে যায় এটা শুধুমাত্র আমিই জানি। সরি, আমি একটু কেশে দিলাম, সরি। সো এখন দেখতে পাচ্ছেন এখানে সয়া সস দিয়ে দিয়েছি। অ্যান্ড এখন টমেটো সসটাই দিব। টমেটো সসটা যেহেতু পিৎজার উপরে লাগাবো সেজন্য অত একটা বেশি দিইনি, হালকা দিয়েছি। আর আমার টমেটো সস অত একটা ভালো লাগে না, বাট পিৎজার সাথে খেতে কেন জানি না অনেক ভালো লাগে। আর আমি তো রেস্টুরেন্টে পিৎজা একদমই পছন্দ করতাম না, কজ রেস্টুরেন্টে পিৎজাগুলো সাইডে দিয়ে একদম শক্ত হয়ে থাকতো। দেন পিৎজা তো ওরা জিনিসও কম ইউজ করতো, টাকা কিন্তু ঠিকই বেশি নিত, বাট বেশি কিছু দিত না। সো দ্যাটস আমার কাছে এটা ভালো লাগতো না। বাট যখন থেকে আমার আম্মু বাসায় পিৎজা বানানো স্টার্ট করেছে, ট্রাস্ট মি, আমার পছন্দের খাবারের তালিকায় পিৎজাও অ্যাড হয়ে গিয়েছে। আর এখানে আমরা এই র্যাকটা দিয়ে দিলাম, র্যাকের উপরে পাইপ্যানটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় শুধুমাত্র একটা পাইপ্যান হলেই হবে, ওভেন লাগবে না। ওভেন ছাড়া আপনারা চুলায় বানিয়ে নিতে পারবেন এরকম অসাধারণ একটি পিৎজা। আর আমার তো পিৎজা ট্রাস্ট মি এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে এটা বলার মতো না। সো এখন এখানে তেলটা ব্রাশ করে দিচ্ছি যে ব্রাশার দিয়ে। এই যে এটা দিয়ে ব্রাশ করতে আমার কাছে এত মজা লাগে, খুব ভালো লাগে আমার কাছে এই কাজটা করতে। যদিও এটা আমি করতেছি না, আম্মু করতেছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে এবার এখানে যে পাউরুটির ডোটা ছিল এটা এখন এখানে ঢেলে দেব। এটা মোটামুটি একটু জমাট বাঁধছে, মানে মোটামুটি একটু শক্ত হয়েছে। এখন এটা এখানে ঢেলে দেব একটু একটু করে। এটাকে ঢালার পরে গোল আকার শেপ দিতে হবে। গোল শেপ বলতে আপনারা চাইলে যে যেরকম শেপ খান সেরকম দিতে পারেন, বাট সাধারণত পিৎজা যেহেতু রাউন্ড শেপেরই হয় সেজন্য আমরা রাউন্ড শেপ করে বানাচ্ছি। এখনও বোঝা যাচ্ছে না যে এটা রাউন্ড শেপ হবে, বাট লাস্টে দেখতে পারবেন এটার আসল রেজাল্টটা কী। সো গাইজ, লেটস ওয়েট ফর ইট। সো দেখতে পাচ্ছেন এখন আমরা এটা বানাচ্ছি অনেক সুন্দর করে। আমার আম্মু এটাকে চারপাশটা ছড়িয়ে দিচ্ছে। পুরোটা দেওয়া হয়ে গিয়েছে, আর পুরোটা দেওয়া হয়ে গিয়েছে বলতে আরেকটু আছে বোধহয় মেবি, সেটাও এই যে পুরোটা দেওয়া শেষ। এখন এটাকে আমার আম্মু রাউন্ড করে নিয়েছে হাত দিয়ে। অ্যান্ড এখন এখানে পুরটা আছে, এটা এক পার্ট হওয়ার পরে দেখালাম। এই যে এখন একটু কাঁটা চামচ দিয়ে ড্যাব, মানে ঢুকিয়ে খুন্তি দিয়ে যেরকম নাড়াতে হয় ওরকম ড্যাব ড্যাব করে নিব, যাতে সসটা দিলে ভিতরেও ঢুকে একটু, না হলে কিন্তু এটা খেতে অত একটা ভালো লাগবে না। এই জন্য কাঁটা চামচ দিয়ে একটু ড্যাব ড্যাব করে নেবেন। কাঁটা চামচ দিয়ে এভাবে ড্যাব করে নিলে খেতে হচ্ছে গিয়ে আপনি যখন টমেটো সসটা দিবেন তখন এটা ভিতরে ঢুকবে, খেতে আরও বেশি অ্যামেজিং হবে। সো এ তো, আর আজকে আমার এত মাথা ব্যথা, ঘুম আসছিল, ঘুমাতেও পারলাম না, বাট মাথা ব্যথা একদম খুব অবস্থা খারাপ। যাই হোক, তারপর আপনাদের সাথে সময় দিয়ে আপনাদেরকে সময় দেওয়াটা আমার দরকার, দ্যাটস আমাকে আপনাদের সাথে সময় দেওয়াটা উচিত। সো অনেকে আমার বয়স শুনে বুঝতে পারবেন যে শরীরটা আজকে একটু খারাপ যাচ্ছে, আজকে অনেক বেশি প্রেশার হয়ে গিয়েছে আমার উপর। সো যাই হোক, এখন এখানে পিৎজা বানাচ্ছি। পিৎজার উপরে যে টমেটো সসটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিয়েছি। অ্যান্ড এখন এখানে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, মাশাল্লাহ বরকত হয়েছে অনেক, পুরটা অনেক হয়েছে। আমরা মাত্র 2টা ডিম দিয়ে এতগুলো পুর বানিয়ে নিয়েছি। অ্যান্ড এখন পিৎজার আসল রেজাল্টটা দেখতে পাচ্ছেন, চিজ দিয়ে দিয়েছি। চিজ দেওয়ার পরে হচ্ছে গিয়ে এটা মেল্ট হওয়ার পরে এত দেখতে সুন্দর লাগে জিনিসটা, মানে মনে হয় যে আপনি ডমিনোস থেকে পিৎজা এনেছেন, এটা দেখতে পুরো এরকম লাগে। আর এখন এখানে পিৎজাটা চিজটা দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা যেটা, চিজটাও কিন্তু আমাদের ঘরে বানানো। আপনারা চাইলে পিৎজার মধ্যে মেয়োনিজও দিতে পারেন। আমাদের বাসায় হোমমেড মেয়োনিজ ছিল যেটা আমরা বানিয়েছিলাম, বাট সেটা দিইনি, কজ আমি মেয়োনিজ অতটা পছন্দ করি না। সো দ্যাটস অল, দেখা হচ্ছে পরে ভিডিও। তাহলে